মনে হইতাছে ও কোনো সেরি নিয়ে আইছে বাসার ভিতরে। আমার তো এখন তাই মনে হইতাছে। বলে আটকাই দে। আমার মনটাই যা চাইতাছে শয়তানের বাচ্চা ও বাসায় মাইয়া লোক নিয়ে আইছে। আমার আগেই সন্দেহ হয়েছিল ওর উপরে। আমার সংসারটা মনে হয় শেষ। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলো তো, বাথরুমে কোন মাইয়া লইয়া ঢুকছো? আম্মু দেখো তো। এই কই মাইয়া কই? হ্যাঁ মাইয়া কই? পাইছো মাইয়া কই? আমার মাইয়ের জীবনটা নষ্ট করছস, দাঁড়িয়ে রাখছস। হ্যাঁ আবার তোর চরিত্র খারাপ। সি 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 সি, তোর তো আমি খুব বিশ্বাস করছিলাম। কোন সেরি লই আইছো? কোন সেরি কই? সেরি কো? কি রে, দরজা খোলা কেন? দরজা তো আমি লাগাই দিয়ে গেছি। জুতা তোমার জামাই মনে হয় বাসায় আছে। বাসায় আসছে? চল তো দেখো না। আম্মু পাইছো? না, রুমের ভিতর তো নাই। ও রুমেও তো নাই, ওয়াশরুম তো আটকানো। কাজ করে একটা ফোন দে, ফোন দিয়ে দেখ কই। দাও তো। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? আমি তো বাসায়। তুমি বাসায়? হ্যাঁ। ও আচ্ছা, রাখি। আম্মু মনে হইতাছে ও কোনো সেরি নিয়ে আইছে বাসার ভিতরে। আমার তো এখন তাই মনে হইতাছে। বলে আটকাই দে। কাজ করি, তোর বাপের একটা ফোন দিয়ে দাও। শয়তানের বাচ্চা, আজকে তোর একদিন। হ্যালো, তুমি কই? তাড়াতাড়ি মাইয়ের বাসায় আছো। তোমার জামাইরে আজকে হাতে নাতে ধরছি মাইয়া লইয়া। তাড়াতাড়ি এক্ষুনি এসো। চলো আমরা সামনের রুমে যাই বসি। আমার মনটাই যা চাইতাছে শয়তানের বাচ্চা ও বাসায় মাইয়া লোক নিয়ে আইছে। আমার আগেই সন্দেহ হয়েছিল ওর উপরে। আমার তো মনে হয় তোর জামাইয়ের চরিত্র ভালো না। তুমি আর কথা বলো না, তুমি আর আব্বু দেখেই তো বিয়েটা দিছো। আমার মনে হয় কি, তুই যখন আমার ঘরে যাস না, মাঝে মধ্যে মনে হয় মেয়ে মানুষ নিয়ে বসে এইখানে। ওরে আমার মন চাই কি ধৈর্য। ও বয়, তোর আব্বু আইতাছে, যা করা করবো না। বয় বয়। কেমনে ঠান্ডা মো? হ্যাঁ ও মাইয়া মানুষ বাসার ভিতরে নিয়ে কিসের জন্য আওয়াজ হয় না? উপরে না খাটের আওয়াজ। ওরে শয়তানের বাচ্চা। আম্মু আমার মন চাইতাছে কি টেবিল ধরে ওর পাক্কা মারি। শয়তানের বাচ্চা। শুনো, এই যে এদিকে আসো, এদিকে। ওই যে উপরে দেখো খাটের আওয়াজ হইতেছে, দেখছো? আমার সংসারটা মনে হয় শেষ। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এদিকে আসো না। আম্মু আমার সংসারটা মনে হয় শেষ। কোন সেরি আমার সংসারটা খাইতে হয়েছে? ওরে সেরি তুই আজকে নাম। আম্মু আমি এখন কি করবো বলো? কি পাইছো? ও আব্বু, আব্বু নামতেছে না। কই? পাও নাই? উপরে তো নাই। তাহলে ওই রুমে আসো, ওই রুমে দাও। হ্যাঁ ওই রুমে। রুমে আছে মনে হয়। তাইলে ওই রুমেই। হ্যাঁ। বান্দির উপরে। আম্মু কি রে? পাইছো? কোন? দোস্ত সেরি কই? সেরি কই? আরে কি কেউই নাই। আরে আমি যাই তো, চলো। হ্যাঁ কইতাছি কেউই নাই। কেউ না। আরে তুমি চশমা পরে সেল লেগে দেখো নাই? আমি চশমা বললেন দেখ দেখ আছে কেউ? আরে কেউ নাই তো। আছে? নাই নাই, কেউ নাই। কি রে? আমার তো শব্দ হয় কোথা থেকে। রান্না করে নাকি? রান্না করে চিপা চাপা জায়গা সুযোগ বুঝে গেছে নাকি? সব জামাই চলো তো, বাথরুমে কোন মাইয়া লইয়া ঢুকছো? আম্মু দেখো তো। এই কই মাইয়া কই? হ্যাঁ মাইয়া কই? পাইছো? মাইয়া কই? কথা কও না, মাইয়া কই? বাথরুমের মধ্যে মাইয়া লইয়া ঢুকো? ওই দেখ। কোন সেরি নিয়ে ঢুকছো? সানসেলাইটে দেখছো? মাইয়া কো? কিসের নাই আম্মা? এত শব্দ হইলো কি? ওটা দাও তো। কথা কও, মাইয়া কই? ধর মোবাইল, ধর ব্যাগ ধর। মাইয়া কই? আমার মাইয়ের জীবনটা নষ্ট করছস, দাঁড়িয়ে রাখছস। হ্যাঁ
আবার তোর চরিত্র খারাপ। সি 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 সি, তোর তো আমি খুব বিশ্বাস করছিলাম। কোন ছেড়ে লই আইছো? কোন ছেড়ে কয় ছেড়ে কো? ছেড়ের বাই করো। আব্বা এনে আসে। তুমি আর বাসা যাবে না, তুমি আর গাল মিশে দাঁড়াও কি লেগা? আব্বা এই ঘরের তুলো ঘরের খাটের নিচে নিচে সব জায়গা চেক করছি, কোনো জায়গায় কিছু না। ছাদে মনে হয়। মাথা কি গ্যাস ঠিক আছে আপনার? আমার তো মনে হইতেছে সকালে যাওয়ার সময় এতটি কাপড় ভিজে গেছে, এগুলি আয়ার ধুইছি। কি যে কি জানো দেখি আব্বা একটু কাপড় আপনি দিকে এসেন। না, আমি চলো বাসায় যাই। আচ্ছা জামাই বিকেলে যাইও তাইলে। হ্যাঁ আসো। আমি বাসায় মেয়ে লোক নিয়ে আসছি, আপনি কেমনে বুঝলেন? মেয়ে লোক? ছি ছি ছি। আরে ওই মেয়ে লোকের কথা বলি না, ওই যে কাজের মহিলাটা খুঁজতেছিলাম, দরজা খোলা রেখে গেছে। আপনি মনে করেন আমি আবাল? আরে না, কয়দিন ধরে তো আসতেছে না। তুমি ওই যে কাপড় চোপড় ধুলে না, আমি বুঝছি তো যে মনে হয় ওই যে কাজের মেয়েটা ধুইতাছে। আমার ফোন দিয়ে কি বলা হয়েছে? কে ফোন দিছে তোমারে? কে ফোন দিল? আমি বলছিলাম যে তাড়াতাড়ি আসো, ওর বাসার দরজা খোলা, কে যেন ঢুকছে, চোর। ওইটাই বলছিলাম। এই যে চুপ থাকেন। আব্বু যাও গো তোমরা, বিকেলে যাবো না আমরা, যাও। আমারে ফোন দিছে কিন্তু বাসার ভিতর থেকে। আমার কই আমি কি বাসায়? তো ভাবছি কি কোন মেয়ে মানুষ নিয়ে আসছে। না আসলে সবখানেই তো আমরা খুঁজলাম। শোন, তোর একটা কথা কই, জামাইরা তো সন্দেহ করবি না, সন্দেহ করলে সংসার করা যায় না। আমি জীবনেও তোর বাপের সন্দেহ করি না, এই যে বুড়ো হয়ে গেছি গা, সংসার করতাছি, আও জায়গা। পাশের বাড়ির কোনো মহিলা যদি খুঁজতে হইতো না, পিছে পিছে খাড়ায় থাকতো। না ওটা সন্দেহ করে নাই। তোমারও সন্দেহ করতাম, ওটা ভাবিরে সন্দেহ করতাম। ওর তো চরিত্র খারাপ আছিল, একদম জামাইয়ের মতো। এই যে দয়া করে আপনার সোফাটা একটু কম চালান। আম্মু ঠিক কথাই কইছি। অত্র এলাকার সবাই চিনে, আমার যতটুকু না চিনে এর চেয়ে বেশি ওনারা চিনে। একটা কথা কন তো, এই যে বাসায় এসে যে উচ্ছৃঙ্খলা এটা করলেন, আপনার কোন আঙ্গিকে মনে হয় আমি মেয়ে মানুষ বাসায় নিয়ে আসবো? তখস না কে, তুই তো কইলি। কি বিবি সাহেব বলেন, কোন আঙ্গিকে সন্দেহ হইলো যে আমি বাসায় মেয়ে মানুষ নিয়ে আসবো? না না, তুমি মেয়ে মানুষ আনবা কেন? আসলে ওই যে কাজের মেয়েটার কথা বলছিলাম, আম্মুরে তোমারে বলছিলাম না, বলো। বামা দিয়ে কোনো কাউরে মারিনি। ওরে একটা দাও, ওই আমারে কইছে যে তোমার জামাই মনে হয় মেয়ে মানুষ লিয়ে আইছে। আমি জীবনে তোমার সন্দেহ করতাম, আমি দেখি তো তোমার বিয়া দিছি। এই বামাতে থাপ্পড়টা কিন্তু আপনারা একটা দেওয়া উচিত। তোমার কি মনে হয় যে আমি মাইয়া মানুষ বাসায় না এই ধরনের একটা দুর্ঘটনা করম? না একদমই না। আমি যদি চাই, আমি বাইরে অন্য জায়গায় মেয়ে মানুষ নিয়ে আমি অনেক কিছু করতে পারি। পারি না? করছো নাকি? পারি কিনা? করছো তুমি? কই পারি কিনা? একটা এক্সাম্পল দেখাইতেছে। ও না, পারি না? বাসায় আসো, আমার দরকার কি? না ভাবছো যে আমি তো আম্মুর বাসায়। গত 3 দিন আগে কি করছে জানেন? আমি ওই খাটের নিচে কিছু জিনিস রাখছিলাম, তো খাটের নিচে ঢুকছি এগুলি বাইর করার লেগে। এই বিষয়টা থাক না। তো খাট এরকম করে একটা শব্দ হইতেছে, ও মনে করছে কি যে খাটের নিচে আমি কোনো মেয়ে মানুষের সাথে কোনো কিছু করতেছি। একদম বুঝছো মাইরা তোমার মতো হয়েছে, জানে না শোনে না বোঝে না, একটা কথা কইয়া দেয়। তোর মতো হয়েছে। এখানে পিছনে যান কেন? এখানে দাঁড়ান। পরে আমার পা ধরে এমনি টাইম না বাইর করছে, কোন মাইয়া খাটের নিচে আমি ভিতরে ঢুকে দেয় যে কিছুই নেই। সন্দেহের সংসার শান্তির হয় না। এই যে তোর মা 25টা বছর ধরে চলতেছি ওরে নিয়া, ও সন্দেহ সন্দেহ সন্দেহ। শপিং এ গেল, ওই করে কি আমার দিকে তাকায় থাকে, আমি কোনো মহিলার দিকে তাকাই কিনা? আম্মু তুমি সন্দেহ করো আপুরে? হ্যাঁ, সাবজেক্ট বাদ দিলাম। আমরা ঝাড়ু লইছেন কি লিগে? কও কও, ঝাড়ু লইছো কে? ওরা আসলে যেভাবে কইছে আমারে, কোন বাবার মাথাটা ঠিক থাকে? আইয়া তো কই কোন হারে হ্যাঁ কি? অবশ্যই। ও আমারে বলছে মেয়ে মানুষ নিয়ে ঘরে পড়তে করতেছে, আবার উপরে কিসের জন্য একটা শব্দ হলে কই দেখছো খাটকুট ভেঙে ফেলাইতেছে। কি কম লজ্জার কথা। তুমিও তো কইলা। আমি কইছি? কইলা না? মা কইছে আর তুই কইছস? ছি নগদে পড়লি লয় লয়। ছি। তোমরা আমার বাসায় আর কখনো আসবে না, যাও। দরকার হলে আমার জামাইয়ের আরেকটা বিয়ে করামু, যাও এই যাও। যে সাফ সাফ একটা এখানে আসেন, এখানে আসেন, বলেন। এখানে আসেন।
একদিন করছেন, 2 দিন করছেন, 3 দিন করছেন, মাইনা নিছি। কিন্তু নেক্সট টাইম যদি এ ধরনের কোনো কিছু দেখি, সত্যি সত্যি কিন্তু মেয়ে মানুষ নিয়ে আসুন, তখন কিন্তু আটকে রাখতে পারবো না। কোনো মানুষ যদি কোনো অপরাধ না করে, তারা যদি অপরাধী বানানোর চেষ্টা করেন, তখন কি হবে সত্যি সত্যি একদিন অপরাধ করে ফেলবে, এটা মাথায় রেখে। তখন কিন্তু আপনারা কই লোক শুনবেন না, আপনাকে সামনে বসে করুন। ঠিক। অতএব ভালো আছি, ভালো থাকতে হবে। খারাপ চিন্তা করবেন তাহলে কি আমিও খারাপ কাজ করে এলাম। মায়ের কাছ থেকে শিক্ষা নিছে এটা। আপনার তো বুঝেন, আপনারা বুঝের কাজ করছেন কেন? আমি আসলে ভুল করে ফেলাইছি। এই যে এমন ভাবে কইছে, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই, আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, ওর জামাই এরকম কাজ করতে পারে। আর এই কারণে আপনার মাইয়া কি করে জানেন? বাচ্চা না, বাচ্চা নিলে যদি ধরা খেয়ে যায়। ধরা খেয়ে যাবে নি? হ্যাঁ, বাচ্চা হইলে তো তখন তোমার আর কেউ নিব না। চিন্তা করে যে এর আগে যদি আকাম কুকাম করে যদি কোনো কিছু হয়, তাহলে হেরা ছায়া দিয়ে আর জায়গায় বিয়ে হইতে পারবে। তোমার এ বাসায় নিয়ে আলোই, খালি দেখো। আম্মা, কয়দিন আগে আপনার বাসায় গেছিলাম, হ্যাঁ, ওই যে আপনি আব্বারা ধাক্কা দিয়েছেন না, এই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। আব্বার লগে যদি উল্টাপাল্টা করেন না, এই ভিডিওটা কিন্তু আমার ওই যে সবই বুঝলাম, তুমি ওই যে কথা কবার দোলতাছো কি লিখে, এটা বুঝাইতেছি আর কি আপনার। বুঝলাম তোমার মানে মানুষের দেখাই দিন যে আপনার বাসার ভিতরে স্বামীর সাথে কি করেন। তোমাকেও না আক্কেল জ্ঞান বলতে কি। চুপ থাক! ও জ্ঞান দিতে এসে তোর তো জ্ঞান নাই, তুমি ধরে আটকে দিতে পারলো না। ধাক্কা বিয়া করছে একটা। তোমার কাপড় চোপড় ধোয়া শেষ? শেষ হয় নাই। আচ্ছা, তোমার কি করা উচিত জানো? নিচের থেকে উপরে পর্যন্ত আর একটা দিন দেখে দিই, তারপরে তোমার এই 3 আঙ্গুলের কপালে 5 আঙ্গুলের দাগ বসাই দিন। 3 আঙ্গুল কপালে কয় আঙ্গুলের দাগ বসবো? 5 আঙ্গুল সোজা পাকা করে। আন্ডারস্ট্যান্ড? দাঁড়াও, দাঁড়ো।